يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون أو قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول الحمد لله আজকের এই শিক্ষা সেমিনারের মহামান্য সভাপতি স্টেজে উপবিষ্ট রয়েছেন বর্তমান জালালুন নূর আল জামিআতুল ইসলামিয়ার সম্মানিত সভাপতি ডক্টর আবু যার গিফারি, স্টেজে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার দিক দিগন্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। আমরা সর্বপ্রথম সেই মহাপ্রভুময় প্রভুর প্রতি শুকরিয়া আদায় করি, যে মহাপ্রভুময় প্রভু আপনাকে আমাকে বর্তমান বিশ্বের সমস্ত ফাঁসেকি কাজ থেকে অবসর করে একটি দিন মাহফিলে আসার বসার এবং লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ কোরআনুল কারীম থেকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহাপ্রভুময় প্রভুর প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন, বাংলাদেশের গর্ব, আমাদের নয়নের মণি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনী সম্পর্কে। এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহর ওলি এবং কাফের মুশরিকদের আবির্ভাব ঘটেছে। পৃথিবীতে কাফের মুশরিক থাকাটাই স্বাভাবিক, কিন্তু সাধারণভাবে ধরা যায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার শুধুমাত্র কাফের ছিল না, সে কাফেরদের ঘরে কাফের ছিল, চিল্লাই বা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি তার পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, শুধুমাত্র তার বীরত্বের কারণে। কিন্তু সে যে বাংলাদেশের মধ্যে জাউর সন্তান আর কুলাঙ্গার তৈরি করে দিয়েছে, এর কারণে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, চিল্লাই বা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সে স্বৈরাচারী সরকার, ডাইনি সরকার শুধুমাত্র বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যুবকদের অন্তরে আগুনের ক্ষোভ সৃষ্টি করে যান নাই, বরং বর্তমান চাঁপাইনবাবগঞ্জের গর্ব ডক্টর আবু যার গিফারিকে বিনা অপরাধে জেলের মধ্যে নির্যাতন করেছে, বিনা অপরাধে তিনাকে রিমান্ডে নিয়েছেন। শুধু তাই নয়, সে স্বৈরাচারী সরকার বাংলাদেশের আলেম ওলামাদেরকে বিনা অপরাধে লিস্টি করে একের পর এক জেলের মধ্যে নিয়ে উলঙ্গ মহিলার সাথে ছবি তুলে ফেসবুকের মধ্যে পোস্ট করেছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজকের এই দিন এমন এক দিন যেই দিনে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্ব থেকে এক নামে চিনে আমাদের নয়নের মণি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী সাহেবকে তারা বিনা অপরাধে ইনজেকশনের মধ্যে হত্যা করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো দাদাও নয়। আমরা যদি জাগ্রত হয়ে খোদার কসম আবু জাহেলের মতো কুলাঙ্গার নেতাকে দুনিয়া থেকে বিদায় করা পর্যন্ত মার্চার প্রারম্ভে বন্দিতা। সম্মানিত উপস্থিতি, আজকে আমার দুঃখ ভরা কণ্ঠ নিয়ে বলতে হয়, যে ব্যক্তির হাতে হাত রেখে 600 জন মুসলিম ইসলাম গ্রহণ করেছেন, যে ব্যক্তি কাবার মধ্যে প্রবেশ করে 1 ঘন্টা আল্লাহ তাআলাকে সিজদা দিয়ে কান্নায় ভেঙে পড়েছেন, যে ব্যক্তি একবার নয়, দুইবার নয়, তিনবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন, যে ব্যক্তি ফাঁসির কথা শুনে একদিনের ব্যবধানে 2,500 যুবক নিজের তাজা জীবনকে ঢেলে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন, আর যে শয়তানরা সেই ব্যক্তিকে বিনা অপরাধে রাজাকার করে গালি দিয়েছে, মনে রাখি তোদের মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুরু আমাদের মুসলমানদের শরীরে ওমর ইবনে ফারুকের রক্ত রয়েছে, আমাদের শরীরে খালিদ বিন ওয়ালিদের রক্ত রয়েছে, আমাদের শরীরে শহীদ তিতুমিরের রক্ত রয়েছে, আমাদের শরীরে ডক্টর আবু যার গিফারির রক্ত রয়েছে। সুতরাং যদি কোনো নাস্তিক আর মুরতাদ এরপর আমাদের আল্লাহ বলবে কিরমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খোদার কসম সেই জায়গায় তাকে জিন্দা কবর দিয়ে দেবো ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম একথা বিশ্বাস রাখবো মুসলমান, বাংলাদেশের যুবকদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে কখনো শয়তানের তৈরি ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া
সে স্বৈরাচারী সরকার আর কাফের মুশরিকরা তারা তাদের ফুৎকার দিয়ে ইসলামকে উড়িয়ে দিতে চেয়েছিল। তারা তাদের ষড়যন্ত্র করে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। And I do did not create the jinn and mankind except to worship me. A strong feeling that makes you want to have some never be unpleasant because of something unfair that has happened. সম্মানিত উপস্থিতি, স্বৈরাচারী সরকার পতনের সময় শত শত ছিদ্র বন্ধ করে রেখেছিল, কিন্তু সে একটা ছিদ্র বন্ধ করতে ভুলে গিয়েছিল। আরে সে তো জানতো না যে সে যে ছিদ্রটা বন্ধ করতে ভুলে গিয়েছিল সেই ছিদ্র দিয়ে তাকে কুকুরের মতো লেজ ধুতে পারত না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজকে আমাকে দুঃখ ভরা কণ্ঠ নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের মধ্যে এমন একজন মানুষ ছিলেন যে মানুষ এমপি থাকা অবস্থায় বাংলাদেশের টাকা, বাজেটের অতিরিক্ত টাকা সে সংসদ ভবনে ফিরিয়ে দিয়েছে। আর সেই মানুষকে যারা বিনা অপরাধে রাজাকার লকব দিয়ে 13টি বছর তোমরা জেলের মধ্যে পচিয়ে মেরেছো, শুনে রাখো, বাংলার যুবকরা যদি তোমাদেরকে সামনাসামনি পায়, খোদার কসম সেখানে তোমাদেরকে দখল পাবো করে ছাড়বো কিনা। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জীবন সামনে রাখা হয়, তাহলে আমার মনে হয় বাংলার তামাম যুবকরা আমাদের বেকার তৈরি হবে, বাংলার তামাম যুবকরা খালেদ বিন ওয়ালিদ তৈরি হবে, বাংলার তামাম যুবকরা আবু জার গিফারি হুজুরের মতো তৈরি হবে। আর যদি তার বিপরীত হয়, খোদার কসম সালমানে রহমানের মতো পুরনো হবে কিনা। সম্মানিত উপস্থিতি, যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের জীবনকে সামনে রাখা হয়, তাহলে আমার মা বোনরা খাদিজার ফাতেমার মতো তৈরি হবে। আর যদি আর বিপরীত কোনো কিছু ঘটায়, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার মতো ডাইনি বন্ধ হবে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে বামপন্থীরা জেলের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন। তখন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব তাদেরকে চোখ রাঙিয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, শুধুমাত্র জেলের বাইরে তোদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যারা ফতোয়া দেয়নি, এই মুহূর্তে জেলের মধ্যে তোদের সামনে দাঁড়িয়ে সে একই ফতোয়া দিচ্ছি। শুনে রাখ কাপুরুষের দল, তোদের বুলেটা লাগাতে হয়তো আমি এক সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার মৃত্যুর পরে লক্ষ লক্ষ সাইডে বাংলার জমিয়ে তৈরি হবে কিনা। সেই সাইদি সাহেব আজ আমাদের চাঁপাইনবাবগঞ্জে তৈরি হয়ে গেছে, যিনি নিজের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিচ্ছেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের মাঝে উপস্থিত ডক্টর আবু জার গিফারি। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমরা আল্লাহ রব্বুল আলামিনের ফরিয়াদ করি, তিনি যেন আমাদেরকে ডক্টর আবু জার গিফারি হাফিজাহুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ জান্নাতিনার মতো যেন আমাদেরকে কবুল করেন। সকলে